1 2 3 4 5 6 7 8 9 10 11 আমি মুরগিটা যদি রিকোয়েস্ট করেন যে 11টা ডিম আজকেই পারবি, মুরগিটার অবস্থা কি হবো? আচ্ছা বাদ দাও, এগুলো হইতাছে আমার কিন্তু ওই অবস্থা করতেছে না আমার। এগুলো হইছে মানে মানে সূত্র মন্ত্র যুক্তি দরকার নাই, মানে তুই আমগর বংশের মেয়ের ছোট লোক হইছিস, কি লাগে আমারে একটা ডিম দিছস? ভাইজান নেন পান খান। আমাকে বাড়ির সবাই আবার খাওয়ানোর পর পান খায়। আমার খাওয়ার পরে পান খাইলে আমি প্রেগন্যান্ট হয়ে যাই, মানে বমি হয় আমার। ও আল্লাহ ভাইজান, আগে কইবেন না ঘরে তো বমির ওষুধ আছে, তাহলে বমির ওষুধ নিয়ে আহি। মানে বমির ট্যাবলেট খাওয়ার লেগে পান খাইতে হবে? হ্যাঁ ভাই, এই পান খাওয়া নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, পান আমি খাইতে পারি না, বুঝাই এখন আমি বুঝাইলে মনে বুঝবো। এই বউ পান খাইতে চাইতেছে না, জোরাজোরি করার দরকার নাই, তুমি যাও, আমি ওর জন্য অন্য জিনিস নিয়ে আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আস। কি খাইতে এনে খারাইছিলা? সিগারেট খাও, লজ্জার কিছু নাই। আমি সম্বন্ধী হইলে কি হইব, বয়স তো কাছাকাছি, লজ্জা পাও না। অনুমতি দিলাম, একসাথে সিগারেট খাওয়া যায়। এই যে আনছি সিগারেট। আমি সিগারেট আছে আমার কাছে। তোমার কাছে একটা আছে, একটা খাইলে কি পেট ভরে? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, জীবনে যা কিছু খাইবা পেটটা বইরা খাইবা। এই যে দেখো আমি 10 প্যাকেট সিগারেট নিয়েছি, ইচ্ছা মতো খামো। নাও, ধরো। সিগারেট পেট বুঝে খাওয়ানো জিনিস, আর যত এখানে পেট ভরবো আপনার সিগারেট খাইয়া, কেমন কথা বললেন? একটা ক্ষতিকর জিনিস, ছাড়তে পারি না দেখে মাঝে মধ্যে 2-1টা খাই, আর আপনি কইতেছেন যে পেট বুঝে খাবো। কি কইতেছেন? কি যে বলো তুমি, আমি তোমার আগে একবার বলছি না, এটা সবসময় মাথায় রাখবা, যা খাইবা পেটটা বইরা খাইতে হয়। আমি তো মনে করো বসলে একবার মন মতো টাইম না তারপরে উঠি, সবসময় তো খাইতে ইচ্ছা করে না। এখন তুমি আমি 2 ভাই মিলে সিগারেট সবটি সন্ধ্যা পর্যন্ত টাইনে টাইনে শেষ করবো। নাও, ধরো। মানে সকালে শুরু করবো সন্ধ্যা পর্যন্ত সিগারেট খাবো? হ্যাঁ, এই যে এখন তো শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাবো। ধরো তুমি। ডাইল আনতে পারেন? ডাইল কেন? ডাইল একটা মাছের ঝোল, যেমন করতেছেন পেটটা বুঝে খাইতে সিগারেট ভাঙ্গা ডাইল দিয়ে মাইকা খাবো, না তো উপায় নাই। এই রসিকতা করতেছো, ধরো তুমি সিগারেট ধরো। আর কি করেন? শুরু করো। না না খাবো না। আরে এই লজ্জা পাইছে, সমুদ্রে এত লজ্জা পায় মানুষ? মেশন ছিল নাকি? 10 প্যাকেট সিগারেট সেটা কি বোকা গেল? আচ্ছা খুঁজে ধরি আবার খাও মস্ক একসাথে। আরে জামাই রে ডাক, আমি একলা একলা খাবো সেটা হয় নাকি? সে বাড়ি আছে নাকি? আমি কেমনে ডাকবো? গেছে গা, কই গেছে? বাইরে গেছে। বুঝি বুঝি। আচ্ছা আচ্ছা জামাই বসো, আসো বাবা আসো। আসো। আরে আমার সাথে খাবা, আসো। আব্বা আমি মানে যাচ্ছি, আগামী 7 দিন আমার না খাইলে বাবা। আসো বাবা, তোমার শ্বশুর একটু শখ করতেছে। তোমার শ্বশুর আজকে আছে কালকে নাই, পাশাপাশি একটু খাও, মানুষের শখের মূল্য দিতে হয়। আসো বাবা আসো, বসো একটু খাও না। আব্বা মুরব্বী মানুষ এত করে কইতেছে। কি খাইছো তুমি? এই যে গরু, খাসি, মুরগি, মাছ সবই তো রয়ে গেছে। আরে বাবা তোমাদের বয়সে আমি একলা আস্তে একটা গরু খাই ফেলতাম। আব্বা আমারে আর বলেন না খাইতে, এটা আমার পক্ষে সম্ভব না। আমি বসছি, আমি দেখি আপনি খান। তুমি বুঝো না কেন? আব্বা মুরব্বী মানুষ না, এত করে অনুরোধ করতেছে, খাও না, অল্প একটু খাও। খাও, আমি জানি তোমার পেট ভরে নাই, এখন খাও, পেট ভরে খাও। চুপ করো তো আব্বা, আপনি খান, আমি বসছি, আমি দেখি আপনার খাওয়া দেখি। জামাই তুমি কি আমার অভদ্র মনে করো না? বাড়ির জামাই এখানে বসে থাকবে আর শ্বশুর খাবে, এটা তো হয় না। আর তাছাড়া যে তোমার শাশুড়ি বললো না আই যাচ্ছি, কাজ নাই, তুমি একটু শখ করছি, একসাথে খাও। আব্বা আপনার তো যতদূর আমি জানি হার্টেরও প্রবলেম আছে, ডায়াবেটিসও আছে, তাহলে এইভাবে খাইতে থাকলে আপনি তো আসলে বাঁচবেন না আব্বা। মানুষ এমনিতে কয়দিন বাঁচে, বেশি দিন তো বাঁচে না, এই জন্য মরার আগে খাইও মরি না। তুমিও খাও। আপনার হাসি দেখে তো মরার আনন্দে আসতেছেন।